আপনারা হয়তো অনেকেই দেরাদুন দুর্ঘটনা সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছেন, কিন্তু আপনারা কি জানেন পুরো ঘটনাটি ঠিক কী ঘটেছে? ভয়ানক এই ঘটনার না জানা কিছু তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অর্থাৎ মদ খেয়ে গাড়ি চালানো, সেটা যে ঠিক কতটা ভয়ানক তা বলবার অপেক্ষা রাখে না। তা সত্ত্বেও একদল মানুষের সেই শিক্ষা কখনোই হয় না, এবং সেই অশিক্ষাই ডেকে আনে তাদের চরম পরিণতি। তীব্র গতিতে গাড়ি চালানোর উন্মাদনায় তারা ভুলে যায় তাদের মা বাবাকে, তাদের পরিবারকে, পিছনে ফেলে আসা তাদের সময়কে। শুধু তাই নয়, তারা ভুলে যায় যে তাদের এই বেপরোয়া গাড়ি চালানো কেড়ে নিতে পারে অন্য একটি প্রাণকে, অথবা অনেকগুলি প্রাণকে। আসুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত্রে উত্তরাখণ্ডের দেরাদুনে। রাস্তায় পড়েছিল তরুণ তরুণীদের কাটা মুন্ডু, মাথার ঘিলু ছড়িয়েছিল এদিক ওদিক, আর জমাট বাঁধা রক্তে রাস্তা ভরে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, তবে এটি কোনো হলিউড হরর ফিল্মের দৃশ্য নয়, বরং এটি হলো দেরাদুনের ওএনজিসি ইন্টারসেকশনে প্রায় রাত 2টোর সময় ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে 6 জন কলেজ পড়ুয়ার, এবং খুব অদ্ভুতভাবে প্রাণে বেঁচেছে এক পড়ুয়া। তবে তার অবস্থাও যথেষ্ট সংকটজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরই ট্রাক ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলিকে গাড়ি কেটে বের করতে বাধ্য হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ স্থানীয় হাসপাতালে স্থানান্তর করে এবং তদন্ত শুরু করে দেয়। আগেই বলেছি যে ট্রাক ড্রাইভার দুর্ঘটনার পর পালিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশি তৎপরতায় পরে আটক করা হয় তাকে। একবার ভেবে দেখুন, আজ আমাদের সমাজ এবং সমাজের তরুণ প্রজন্ম যদি এতটা লাগামহীন হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে? ঘটনার কারণ হিসেবে পুলিশ জানিয়েছে অতিরিক্ত মদ খেয়ে তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল ওই পড়ুয়ারা। তাদের টয়োটা ইনোভা গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি ট্রাকে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই 6 জনের, যার মধ্যে ছিল 3 জন ছেলে এবং 3 জন মেয়ে। এই ভয়াবহ দুর্ঘটনা শুধু দেরাদুন নয়, গভীর দুঃখে আচ্ছন্ন করেছে সমগ্র দিল্লি ও হিমাচল প্রদেশের পরিবারগুলোকেও। নিহতদের মধ্যে ছিল গুণিত, কামাক্ষী, নব্যা গোয়েল, ঋষভ জৈন, কুণাল কুকরেজা এবং আতুল আগারওয়াল। মৃত্যুর পর 5 জনের বডি নিয়ে যাওয়া হয় ডুন হসপিটালে, এবং একজনকে নিয়ে যাওয়া হয় মাহান্ত ইন্দ্রেশ হসপিটালে। সেই ভয়ঙ্কর রাতে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি সিদ্ধেশ আগারওয়াল বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আপনারা আরও অবাক হবেন তাদের বয়স শুনলে। মৃত ছাত্রছাত্রীদের মধ্যে 2 জনের বয়স ছিল 24, 2 জনের বয়স 23, একজনের 21 এবং একজনের মাত্র 19। আরও একটি অদ্ভুত ব্যাপার হলো, প্রথম কয়েকদিন কেটে যাওয়ার পরেও মৃতদের পরিবার তরফ থেকে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে আইনি হস্তক্ষেপ করা হয়েছে। ভাবতে অবাক লাগে যে টাকা পয়সা, ভোগবিলাস এবং উচ্ছৃঙ্খলতা কিভাবে এক শ্রেণীর তরুণদের মধ্যে ঢুকে গেছে। সেই তরুণরা নিজের এবং অন্যের জীবনের তোয়াক্কা না করেই দিনের পর দিন সমাজের ক্ষতি করে চলেছে। চলুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিই এবং নিজেদের ও অন্যদের জীবন রক্ষার্থে একটা খুব ছোট পদক্ষেপ গ্রহণ করি। আপনার একটু সাবধানে গাড়ি চালানো ফিরিয়ে দিতে পারে আপনার প্রাণ, এবং শুধু আপনারই না, আপনার সাথে চলে যেতে পারত এমন আরও 10টি প্রাণকেও। এর পরের ভিডিওতে আমরা আপনাদের শোনাবো আজ থেকে প্রায় 40 বছর আগে ঘটে যাওয়া কলকাতার 2 তরুণের এক রোমহর্ষক গল্প, যাদের ফাঁদে পা দিয়ে জীবন চলে গিয়েছিল একটা ছোট্ট নিষ্পাপ কিশোরের। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন, সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন।